মমতার এই বক্তব্যের আগেই রামেশ্বরম বিস্ফোরণে বাংলা যোগ আসরে তৃণমূল নেমে গিয়েছিল। এনআইএকেও মানতে হলো রাজ্য পুলিশের সহযোগিতার কথা। তৃণমূল সূত্রে এটাই জানা যায়। তাদের বক্তব্য, এনআইএর প্রেস বিবৃতিতে রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। কাঁথি থেকে অভিযুক্তদের ধরেছে, সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়। আর কি জানা গেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের, কি রয়েছে সেই পোস্টে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল এই নির্বাচনের আবহে ঠিক কি বার্তা দিতে চাইলো, কতটা অক্সিজেন পেল এই ঘটনায় তৃণমূল? দেখো, ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল সেখানে কিন্তু বাংলার যোগ পাওয়া গেছে, এবং বাংলার যোগ শুধু নয়, পূর্ব মেদিনীপুরের কাঁথির দুজন ধরা পড়েছে। এটি তৃণমূল কংগ্রেস বলতে চাইছেন যে দুষ্কৃতীদের যেভাবে সাহায্য করেন এই অধিকারী পরিবার, সেই অধিকারী পরিবারই কিন্তু এদের লুকিয়ে রেখেছিল। অর্থাৎ আত্মগোপনের কেন্দ্রবিন্দু ছিল এই কাঁথি, এবং কাঁথির এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস চালিয়েছেন, এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। সবাই জানে কোন পরিবার এই কাঁথিতে রাজত্ব করেছেন, এবং তারাই তাকে লুকিয়ে রেখেছিলেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে এনআইএকে মানতে হবে যে রাজ্য পুলিশের সহযোগিতায় তারা গ্রেপ্তার করতে পেরেছেন। তবে এনআইএও কিন্তু তাদের যে সিজার লিস্ট সেখানে পরিষ্কার করে জানিয়েছেন যে রাজ্য পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বলছেন কুণাল ঘোষ যে এই কাঁথি যোগ অর্থাৎ এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছিলেন দুষ্কৃতীদের আটকানোর জন্য। এবার ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি ব্যর্থ হয়েছেন, এবং শুভেন্দু অধিকারী কিন্তু এর নেপথ্যে আছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও অধিকারী পরিবারের নাম বলা হলেও সেখানে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের অন্য কারোর নাম বলা হয়নি। তবে তৃণমূল কংগ্রেসের যে উদ্দেশ্য শুভেন্দু অধিকারী তাও কিন্তু পরিষ্কার। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবার আপনাদের জানিয়ে রাখি যে এই যে যেমনটা আমরা জানতে পারলাম তৃণমূলের ইঙ্গিত, তৃণমূলের বার্তা এই ঘটনা প্রসঙ্গে এবার আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম। কি বলছেন তারা এবার পরপর শোনাবো। দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি কলকাতা একটা সেফ প্যাসেজ, সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা এখানে করে না। কলকাতায় বিস্ফোরণ ঘটায় না, কলকাতায় কোনো কাফেতে বিস্ফোরণ ঘটায় না, কলকাতায় কোনো মন্দিরে ব্লাস্ট করে না। কিন্তু কলকাতার মধ্যে দিয়েই এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে, নীরবে নিভৃতে তারা এখান থেকে এগিয়ে চলে। এই পরিস্থিতির মধ্যে আমাদের এগিয়ে আসতে হচ্ছে, এবং দুর্ভাগ্যের বিষয় এটাই আমাদের এখানে রাজ্যের যে সরকার আছে তারা এই ধরনের বক্তব্যকে শুনলে বলে এগুলো মৌলবাদীদের চক্রান্ত। এই পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের ডান দিকে বাংলাদেশের একটা বড় অংশ পারফোরেটেড বর্ডার। বড় বড় উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশটাকে তাদের মডিউল হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশটার মধ্য দিয়ে বিহারি প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডারের মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে তারা ট্রানজিট ক্যাম্প হিসেবে বা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। তো কেন্দ্রের রাজ্যের সমস্ত তদন্তকারী সংস্থা এবং তাদেরকে প্রতিযোগিতা না করে সহযোগিতামূলকভাবে এর মোকাবেলা করা দরকার। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি রাজ্য এবং কেন্দ্র সবসময় তাদের এজেন্সিগুলো শুধুমাত্র নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। সেটা না করে নিজেদের ইনপুট যদি তারা শেয়ার করেন এবং তারা যদি সহযোগিতামূলকভাবে কাজ করেন, তাহলে এই মডিউলগুলো কাজ করতে পারবে না। রামেশ্বরমের বিস্ফোরণ অপরাধী ধরা পড়ছে কাঁথি থেকে, বাংলা থেকে। বাংলায় বিস্ফোরণ খাগড়াগড়, বাংলায় বিস্ফোরণ এগরা, বাংলায় বিস্ফোরণ দত্তপুকুর, বাংলায় বিস্ফোরণ বকটুই। কোথায় অপরাধীরা? তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোন গোপন সেটিং এ অপরাধীরা ধরা পড়ে না? এই গোপন সেটিং যতক্ষণ পর্যন্ত না প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিস্ফোরণ বাংলাতেও ঘটবে। অন্য জায়গায় ঘটা বিস্ফোরণের যারা পরিকল্পক, যারা সংগঠক, তারা বাংলা থেকে ধরাও পড়বে। মোদী মমতার যৌথ পরিকল্পনাতেই এটা হবে।